ঠিক আছে, সমস্যা নাই, আপনার চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। আমার বন্ধুত্বের উপর বিশ্বাস আছে, কখনোই আমাদের বন্ধুত্ব ভাঙবে না। ওকে, আপনার বন্ধু চলে আসছে, আমি আর দিচ্ছি। আমি আপনার বন্ধুরে যাই বলি না কেন, আপনি কোনো কথার উত্তর দিবেন না, আর আনসার দিলেও জাস্ট হ্যাঁ আনসার দিবেন, না বলতে পারবেন না। ওকে ঠিক আছে, আপনি যা ইচ্ছা করতে পারেন, সমস্যা নাই। আমার বন্ধুর প্রতি বিশ্বাস আছে। দেখা যাবে আপনার বন্ধু আপনার কত বিশ্বাস করে। ঠিক আছে ভাই, প্যারা নাই, আপনি ট্রাই করে দেখতে পারেন। ওই জান, তুমি আসছো? তোমার ইফতারি করতে এত সময় লাগে? আরে আমি তোমাকে বলে গেলাম না ইফতারি করে নামাজ পড়ে তারপর আসবো, তাই একটু লেট হয়ে গেছে আর কি। ও আচ্ছা, যাই হোক, তুমি এসব ফালতু ফ্রেন্ড কেন রাখো? ফালতু ফ্রেন্ড মানে বুঝলাম না, কি বলতেছো এইসব তুমি? ফালতু ফ্রেন্ড মানে বোঝো না? যদি তোমার বউয়ের দিকে তোমার কোনো ফ্রেন্ড কোনো জোরে তাকায় বা তারে বাজে প্রস্তাব দেয়, তুমি তোমার সেই ফ্রেন্ডকে কি করবা? যদি আমার কোনো ফ্রেন্ড এমন করে বা করতো, ওরে আমি জিন্দা কবর দিয়ে দিতাম। কেন, আমার কোনো ফ্রেন্ড কি তোমার সাথে এমন কিছু করছে নাকি? কি করে নাই সেটা বলো। তুমি যাওয়ার পর থেকে আমার উল্টাপাল্টা প্রস্তাব দেয়, বারবার বলে যে মাসুম তোমারে ভালোবাসে না, জাস্ট তোমার ইউজ করতেছে। আমি তোমাকে অনেক ভালো রাখবো, আর আমার টিকটকে, ফেসবুকে, ইউটিউবে অনেক ফলোয়ার আছে। এইসবের লোভ দেখায় আমাকে, জানো? কি বলো এসব? এগুলো তোমাকে হাসান বলছে? কি রে বন্ধু, তুই এগুলা করছস? আরো বলছি কি জানো, যদি আমি তোমারে ছেড়ে ওর সাথে রিলেশনে যাই, যদি তুমি কোনো ঝামেলা করো, ওই তোমার সাথে ফ্রেন্ডশিপ নষ্ট করে দিবে। হাই রে বন্ধু, তুই আমারে জাস্ট একবার বলতে যে তোর গার্লফ্রেন্ড লাগবে, তোর জন্য মায়ের লাইন লাগাই রাখতাম, বাট তুই আমার পিছনে এইভাবে ছুরি মারবি? তোর থেকে এটা আশা করি নাই। ও আরেকটা কথা বলতে ভুলে গেছি, কি কথা বলো শুনি। তুমি নাকি তারে একটা পিক দিছো আমার। হ্যাঁ দিছিলাম, ওই বলছিল ওর ভাবিরে দেখবে, তাই দিছিলাম। তুমি নাকি আমার পিক দেওয়ার পরে ওই সারা রাত আমার ওই পিক বুকে জড়িয়ে রেখে ঘুমায়। আর তুমি যাওয়ার পরে কি বলছে জানো? কি বলছে আমি যাওয়ার পরে শুনি? বলে আমার ভয়েসটা নাকি অনেক কিউট, আমার ভয়েসের উপর নাকি ক্রাশ খাইছে। আমি যখন বলছি তোমার বন্ধুকে বলে দিব, সে বলে কি জানো, বলে তুমি নাকি কখনো বিশ্বাস করবা না। দেখ হাসান, তোর নিজের বন্ধু না, নিজের কলেজের ভাই ভাবতাম, আর তুই যে এমন একটা কাজ করবি কল্পনাও করতে পারি নাই। তোর বিশ্বাস করে তোর কাছে আমানত রেখে গেছিলাম, তুই সেই আমানতের খেয়ানত করছস। তোরে আর আমার চোখের সামনে দেখতে চাই না, প্লিজ গ্রুপ থেকে বের হয়ে চলে যা। আর নেক্সট টাইম এই মাসুম নামে তোর কোনো বন্ধু ছিল এটা বলে যাইস। এখন জলদি গ্রুপ থেকে বের হ, নইলে কিক দিতে বাধ্য হব।